আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের এই নওগাঁ জেলা, এই প্রথম আমি নওগাঁ জেলাতে আসছি। এর আগে কখনো নওগাঁ জেলা আসি নাই। এত দূরে, অনেক দূর, ঢাকা থেকে অনেক দূর, বহু দূর, প্রায় আসতেই সময় লাগছে 8-9 ঘন্টা। এটা নতুন কিছু না, বলতেছি আর কি। এত দূরে এসে এই রাত 11টার পরেও আপনাদের মতো কোরআনের ভালোবাসা, ইসলামকে ভালোবাসেন এত মানুষদেরকে একসাথে দেখে ওই 9 ঘন্টার জার্নিংয়ের কষ্টটা কি আর নাই, চলে গেছে আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠান আমার, আপনার, আমাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানেই এই অনুষ্ঠানকে নাজাতের উসিলা বানায় দিতে পারেন। পারেন কি পারেন না? পারে না? দেখেন, আপনার আশেপাশে আরো মানুষ আছে না? এই এলাকায় কি অল্প কয়েকজন মানুষ? হ্যাঁ, আরো মানুষ আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসেন, ভালোবেসে দয়া মায়া করে এই অনুষ্ঠানে নিয়ে আসছেন। এটা আল্লাহ তাআলার পরম করুণা, দয়া এবং আল্লাহ তাআলার পছন্দের বান্দার অন্তর্ভুক্ত আমি আর আপনি। এই জন্যই মালিক আমাকে আপনাকে এখানে আনছেন। এটা কি দুনিয়ার ভাষায় একটা জান্নাতের বাগিচা বলা হয়। আপনারা, আমরা যে বসে আছি, আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে কি করেন নাই? ফেরেশতাদেরকে দেখার মতো ওই চক্ষু আমাদেরকে দান করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, এই জান্নাতের বাগিচার চারদিকে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছে। যতটুকু সময় আমি আর আপনি এই বাগিচার নিচে দিব, মালিক বলতেছেন, বান্দা, আমি আল্লাহ এইটুকু সময়ের জন্য প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টার জন্য তোমার আমল নামাই লিখাইতে থাকব। এই যে এত বড় নিয়ামত, এটা শুধুমাত্র কার জন্য? আমার আপনার জন্য। নেকি কামানো কত সহজ আল্লাহ পাক করে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীতে যত নবী ও রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেক নবী ও রাসূল আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ, আমি যেন শেষ নবীর উম্মত হইতে পারি। শেষ নবীর উম্মত হওয়াটাই বিশাল সৌভাগ্যের বিষয়, যেটা আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে দিয়েছেন। আমরা কোন নবীর উম্মত? যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে আগে সৃষ্টি না করতেন, কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। এই কুল কায়নাত সৃষ্টির অনেক অনেক হাজার হাজার বৎসর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাজদারে মদিনা, সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। এটার প্রমাণ একটা কথা থেকে আমাদের মিলতে পারে। উলামা কেরামদের জবান থেকে আমি শুনছি, আপনাদের সামনে ওটা শোনাইতেছি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন। জিবরাইল আলাইহিস সালামকে আসমানি 4 ফেরেশতার মধ্যে একজন, যার কাজ কি ছিল? নবী ও রাসূলদের কাছে ওহী প্রেরণ করা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করতেছেন, জিবরাইল, তোমার বয়স কত?
কি জিজ্ঞাসা করতেছেন? তোমার বয়স কত? জিব্রাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আমার বয়স কত এটা তো আমি জানি না, তবে আমি একটা মেসাল দিয়ে আপনাকে উদাহরণ দিতে পারি। সেটা হলো, আসমানে একটা তারকা ৭০,০০০ বৎসর পর পর একবার উত্তর। ওইটা অন্য তারকারাজির মতো ছিল না। ওটা কি সুন্দর ছিল, নিত্য জ্বলতো, বিভিন্ন রঙের কালার দিত, দেখতেও খুব সুন্দর লাগতো। কয় হাজার বৎসর পরে উঠতো ওইটা? ৭০,০০০ বৎসর পর। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আমি জিবরাইল ওই তারকাটাকে ৭০,০০০ বৎসর পর পর যে একবার উত্তোলন হইতো, আমি ৭০,০০০ বার দেখছি ওই তারকাটাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে দিয়ে বলেন, ও জিবরাইল, তুমি যে ৭০,০০০ বৎসর পর পর একটা তারকারাজি আসমানে উঠতো, ওই তারকাটা অন্য তারকার মতো ছিল না। সব তারকার চাইতে ভিন্ন এক তারকা, দেখতেও সুন্দর এবং ওটাকে দেখতেও ভালো লাগতো। বিভিন্ন রঙের রং ছিল সেই তারকার মাঝে। তুমি যে ৭০,০০০ বৎসর পর পর ওই তারকাটাকে দেখতা, জিবরাইল রে, তোমার চাইতেও তোমার আগেও আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন বিদায় ওই তারকাটা যেটাকে তুমি দেখতা, ওই তারকাটায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে পৃথিবীর সৃষ্টির অনেক আগে কি করছেন আল্লাহ? তার বন্ধুকে সৃষ্টি করছেন। আমরা কোন নবীর উম্মত? যেই নবী নবুয়ত পাওয়ার আগে একেবারে ছোটকাল থেকে প্রতিটা মানুষের কল্যাণকর চাইতেন। দুনিয়া যখন নির্যাতন, জুলুম, মানুষের উপর পরস্পর ঝগড়া বিবাদ, ইসলামের কোনো আলো ছিল না, পরস্পরের মাঝে কোনো বন্ধুত্ব ছিল না, নারীদেরকে দাসীর মতো ব্যবহার করা হইতো, নারীদের সাথে অত্যাচার করা হইতো, ভালো মানুষদের সাথে খারাপ ব্যবহার করা হইতো। সেই ছোট্ট সময় থেকে রাসূল করিম প্রত্যেকের ভালো চাইতেন, কল্যাণ চাইতেন। ওই সময় থেকে নিয়ে নবুয়ত পাওয়ার পরে যেই দিন আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল সাল্লামকে পাঠাইছেন, আজরাইল যাও, প্রথমে দরজায় গিয়ে আমার বন্ধুর কাছে অনুমতি নিবা। বন্ধু যদি তোমাকে দরজার ভিতরে ঢোকার অনুমতি দেয়, দরজার ভিতরে ঢুকবা, তারপর সম্মানের সাথে বলবা, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন, আপনার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন, আপনাকে দাওয়াত দিছেন। আমার বন্ধু যখন বলবে যাওয়ার জন্য প্রস্তুত, বন্ধু যদি আসতে চায় তাহলে বন্ধুকে নিয়ে আসবা, অন্যথায় বন্ধু ওইখানে থাকতে চাইলে ওখানেই থাকবে। ওই দিন পর্যন্ত, যেই দিন দুনিয়া থেকে আমার নবী চলে যাবেন, চলে যাওয়ার আগে মানুষ তার সন্তানের কথা চিন্তা করে, তার স্ত্রীর কথা চিন্তা করে, চলে গেলে সংসার কিভাবে চলবে, কিভাবে দুনিয়াতে তারা থাকবে, দুনিয়ার কত চিন্তা তারা করে। আমার নবী, আপনার নবী ওই মুহূর্ত পর্যন্ত চোখের পানিটা ফালাইয়া জিব্রাইলকে জিজ্ঞাসা করতেছে, জিব্রাইল, আমি যদি আমার আল্লাহ তাআলার কাছে চলে যাই তো আমার বান্দা, আমার উম্মতকে কে দেখে শুনে রাখবে? আমার উম্মত যে দুজকের আগুনের দিকে দৌড়াইতে থাকবে, আমার উম্মতকে কে সে আগুন থেকে ফিরাবে? আমার উম্মতকে কে ইসলামের পথে দাওয়াত দিবে? আমার উম্মতকে কে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? ওই মুহূর্ত পর্যন্ত
আমার আপনার নবী কেমন নবী পাইছি আমি আর আপনি? নিজের ফাতেমার কথা চিন্তা না করে, হাসান হুসাইনের কথা চিন্তা না করে, আপন কারো কথা চিন্তা না করে নবী জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল আমার আল্লাহকে জিজ্ঞাসা করো, আমি যদি আজকে চলে যাই, আমি যদি আমার উম্মতকে এই অবস্থায় রেখে চলে যাই, আমার উম্মতকে কে দেখে শুনে রাখবে? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গেছে, আল্লাহ পাকের কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ আপনার বন্ধু এই প্রশ্ন রাখছেন আপনার কাছে, উনি যদি আপনার কাছে চলে আসেন, উনার উম্মতদেরকে কে দেখবে? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে গিয়ে বলো আমার কাছে চলে আসতে। আমার বন্ধুকে বলো, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে চলে আসেন বন্ধু, আজকের পর থেকে আপনার পৃথিবীতে যত উম্মত এখন আছে, যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত উম্মতদেরকে আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজে দেখে শুনে রাখবো। এই ওয়াদা কি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উম্মতকে করছে? বলেন। আপনারা তো এইটুকু জানারই কথা। কেন জানার কথা? বর্তমান সময়ে কিছু মানুষ দেখবেন এমন আছে, যেই হুজুর বুখারী শরীফ পড়ছে, এক ব্যক্তি যে হুজুরের মাসলা জিজ্ঞাসা করতেছে, পাশে ধরেন কথার কথা একজন বাংলা শিক্ষিত লোক আছে, হুজুরে ওইটার হালাল হারামের মাসলা দেওয়ার আগে কে দিয়ে দেয়? কে দেয়? ওই যে বুখারী পড়ে না, হ্যাঁ মাসলা মেরে দেয়। এমন কিছু লোক আপনাদের এলাকায় আছে না? প্রত্যেক এলাকাতেই আছে। আমার ময়মনসিংহ শহর ওইখানেও আছে, আমার কাছে নাই তা না। কিছু মানুষ এমন থাকে যাদেরকে হুজুর মাসালা দেওয়ার আগে তারাই মাসালা দিয়ে দেয়, তারা বলে এটা হবে না, এমন লোক আছে কিছু। তো মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ পাক কি এই সুযোগ ওয়াদা করছেন যে আমি মুসা আইসা পড়ো, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে দেখে শুনে রাখবো? বলে নাই। মুসা আলাইহিস সালামের উম্মতকে এই ওয়াদা করে নাই। পৃথিবীতে 2.5 লক্ষ, 2.5 লক্ষ বা 1.5 লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করছেন। কোন রাসূল নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এই ওয়াদা করেন নাই যে নবী রাসূল আপনি চলে আসেন, আপনার উম্মতদেরকে আমি দেখব। শুধুমাত্র আল্লাহ পাকের বন্ধু তাজদারে মদিনা সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ এই ওয়াদা করছেন, বন্ধু আপনি চলে আসেন, আমি আপনার উম্মতদেরকে, আপনার উম্মতকে দেখে শুনে আমি নিজে রাখবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু আ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার পিতা মাতা, মা বাবা, বড় ভাই, যারা পরিবারের দায়িত্বশীল, তাদেরকে আল্লাহ পাক এই আয়াতের তাফসীরের মাধ্যমে বলতেছেন, ও বাবারা, তোমরা তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার সন্তানগুলো যেন জাহান্নামের আগুনে না যায়। জামানাটা এমন, প্রত্যেকটা যুবক ছেলে শুধু জাহান্নামের আগুনের দিকে দৌড়াইতেছে। আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ত রাখি, কোরআনওয়ালা, কোরআনটা যার ভিতরে আছে, আল্লাহ তাআলা যাকে কোরআনটা সহি করে পড়ার তৌফিক দিবেন, ওই কোরআন যার ভিতরে আছে, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে পারে না, ঠিক কিনা? ওই ব্যক্তি কখনো বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে না। ওই সন্তান কখনো হারাম খাইতে পারে না, যার ভিতরে কোরআন আছে, ঠিক কিনা? ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না, যার সাথে কোরআনের শিক্ষা আছে। ওই সন্তান কখনো মাদক সেবন করতে পারে না। আপনাদের গল্পটা আপনাদেরকেই শোনায় যায়। কিছুক্ষণ আগে আপনাদের এখানে ওসি সাহেব কথা বলছে কিনা?
ওসি সাহেব দেখা করতে গেছে, হুজুর আপনার সাথে দেখা করতে আসলাম। আমরা বলতেছে হুজুর এই মাত্র 4-5টা ছেলে যাদের বয়স মাত্র 17-18 হবে, যায় দেখি মাদক সেবন করতেছে। থানায় নিয়ে গেছি, আইনগতভাবে 18 বছরের নিচে হলে তো হ্যাঁ অবুঝ, কিছুই বুঝে না, বিয়া করে দিলে 4 বাচ্চার বাপ হয়ে যেত। হ্যাঁ, বিয়া করে দিলে কয় বাচ্চার বাপ হইতো? হ্যাঁ, সে মাদক খাইতেছে, নেশা করতেছে। কোথায়? আপনাদের এখানে আম গাছ বেশি না? মাশাআল্লাহ, গুনাহ করার জায়গাও বেশি। এই চিপা চাপিতে বৈশা কি করতেছে? মাদক সেবন করতেছে। রাত এখনো 12টাই বাজে নাই, 3 জনকে ধরছে। আমরা বলতেছে হুজুর এখান থেকে পাশে তো বর্ডার, খুব বেশি এই মাদক সেবন যুবক ছেলেগুলো যারা এই পথে একবার যায় আমার জীবনে, উনি বলতেছেন আমার জীবনে হুজুর আমি কোনোদিন দেখি নাই যে একবার নেশা করছে আর ওই রাস্তা থেকে ফিরে আসছে। এই জন্য হেদায়েতের জায়গা, হেদায়েতের বিষয়গুলো যুবক ভাইদেরকে খুব বেশি বেশি বলার অনুরোধ করছেন, এবং এই মাদক সেবন থেকে যেন যুবক ভাইগুলো দূরে থাকে এটার জন্য আমাকে অনুরোধ করছে হুজুর আপনি একটু কথা বললেন। এই যে মাদক সেবন করা, মাদক সেবনটা কে করবে? যে ছেলে হাফেজ হয়েছে, হ্যাঁ, এই মাদ্রাসায় যে ছেলে পড়ছে ওই ছেলে মাদক সেবন করবে? একটা ছাত্র দেখান, একটা, চ্যালেঞ্জ করবো আপনাদের সাথে, একটা ছাত্র দেখান যার ভিতরে কোরআনের শিক্ষা আছে কিন্তু সে মাদক সেবন করতেছে। ইনশাআল্লাহ নাই। খুঁজে মুজে 2-1 পান, তখন তো আবার ঠিক ধরে ফেলবেন হুজুর একটা এত পাইছি। ওটা কি করবেন জানেন? ওইটার হিস্টোরি খুঁজে দেখেন, নিশ্চিত বাপ মারে কষ্ট দিচ্ছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। খুঁজে দেখেন মা বাবাকে কষ্ট দিচ্ছে। খুঁজে দেখেন হাফেজ সাহেব যখন হইছে উস্তাদের সাথে বেয়াদবি করছে। যে ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করে, মা বাবাকে কষ্ট দেয়, ওই সন্তান কোনোদিনও জীবনে সফলতা অর্জন করতে পারে না। সফলতা আসবে সাময়িক সময়, আবার চলে যাবে, সে লাইন সুইট হয়ে যাবে। তার জন্য ভালো রাস্তায় থাকা খুবই কঠিন। সেই জন্য বলতেছিলাম ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, উ'বুদু, তোমরা ইবাদত করো কার? আল্লাহর। জুড়ে কার? রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবং তোমার যে সন্তানগুলো আছে, ছেলে মেয়েগুলো আছে, প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাইবো কে? আপনি বলেন, এটা সম্ভব? জাহান্নামের আগুন থেকে কে বাঁচাইবো? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এখানে বলতেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে কিভাবে? আপনি যে খানা খান, রিজিক কে দেয়? আল্লাহ। আর জুড়ে কে দেয়? আল্লাহ। রিজিক যেহেতু আল্লাহ তাআলা দেয়, তাহলে ব্যবসা বাণিজ্য করার কি দরকার? ক্ষেত খামারের কাজ করার কি দরকার? আম গাছ লাগানোর কি দরকার? ওই গাছে আম আসলে ওই আম আবার বিক্রি করার কি দরকার? আপনারা তো রিজিক আল্লাহ দিবে, ঘরে বসে থাকেন। রিজিক দিনেওয়ালা আল্লাহ, কিন্তু আপনাকে তার জন্য চেষ্টা, মুজাহাদা, মেহনত করতে হবে, শ্রম দিতে হবে। তারপর এই শ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিক আপনার ঘরে পৌঁছায় দেবে। একইভাবে আপনার যখন অসুস্থতা হয়, আমরা ওষুধ খাই না? ওষুধ কি আমাকে আর আপনাকে সুস্থ করে? না, সুস্থ করনে ওয়ালা আল্লাহ, উসিলা কি? এই ঔষধ। ঠিক একইভাবে আপনি তো মা বাবা, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর সুন্দর সন্তান দিছেন। ওই সন্তানকে সকালবেলা ফজরের নামাজটা পড়াইয়া ধাক্কায় মক্তবে পাঠায় দেন। বাপমা সকাল 8টা-9টা বাজতে কই পাঠায় দে? কোচিং এ পাঠায় দে, স্কুলের কোচিং। কিরে তুই এখন স্কুলে গেলি না, আজকে কলেজে গেলি না? এই মা বাবারা একবারও বলে না সন্তান তুই মাদ্রাসায় যা। কি মনে করছেন আপনারা আগে ছাইরা দিবে আল্লাহ? না না না,
যেই কঠিন দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন আপনাকে কেউ চিনবে না, কেউ থাকবে না, আপন বলতে কেউ নেই। ওই কঠিন ময়দানে ওই সন্তান বলবে বাবা নাই, জীবনে তো বাবা বলতে কেউ ছিল না। সন্তানের কাছে যখন যাবেন, মার কাছে যখন যাবেন, মা বলবে বিয়াই তো হয় নাই, সন্তান কোথা থেকে আসবে। ওই কঠিন ময়দানে, ওই কঠিন দিনে যখন সন্তান আপনাকে চিনবে না, দাড়ি পাল্লায় যখন আপনার মাপখানা উঠানো হবে, ওই মুহূর্তে সন্তান যা আগে বলবে আল্লাহ, আমার মা তো আমাকে মাদ্রাসায় কোনদিন পাঠায় নাই, মা তো মাদ্রাসায় যাইতে বলে নাই, বাবা তো মাদ্রাসায় যাওয়ার জন্য প্রহার করে নাই, বাবা কোনোদিন মাদ্রাসায় যাওয়ার জন্য দাওয়াত দেয় নাই, বাবা বলছে স্কুলে যাইতে, বাবা বলছে কলেজে যাইতে, বাবা বলছে ইঞ্জিনিয়ার হইতে, ব্যারিস্টার হইতে, বৈজ্ঞানিক বিজ্ঞান হইতে, ডক্টর হইতে। বাবা কখনো আমাকে বলে নাই বাবা তোকে কোরআনের হাফেজ হতে হবে, কোরআনের হাফেজ না হইতে পারস, কোরআনটা কমপক্ষে সহি করে পড়তে হবে যাতে করে তোর নামাজটা সহি হয়। এটা তো বাবা বলে নাই। আগে বাবারে ধরেন, কে বলবে এই কথা? সন্তান। যেই সন্তানের জন্য এই মরিচিকাময় দুনিয়ার পিছনে আমি আর আপনি দৌড়াইতেছি, ওই সন্তান কিয়ামতের ওই কঠিন ময়দানে আগে আপনাকে বাজায় দিবে আল্লাহ তাআলার কাছে, আগে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে, তারপর সে নিজে বাঁচবে। সেই জন্য এই সন্তানকে আজকের এই মজলিস থেকে আমার যুবক ভাইয়েরা যারা আছেন, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, কলেজ ভার্সিটিতে পড়তেছেন, কোনো সমস্যা নাই, আপনার স্বপ্নগুলোকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করুক। আপনি বড় ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, আপনি বড় ডক্টর হন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা, যেই কোরআনটা, এই কোরআনটা বুকের সাথে লাগাইলে আল্লাহ তাআলা দামি বানায় দিবে, ঠিক কিনা? এই কিতাব এমন এক কিতাব, যেই কিতাব যদি এই জামার সাথে লাগার কারণে ওই গিলাপের দাম বেড়ে যায়, কাঠের সাথে লাগার কারণে কাঠের রেহানের দাম যদি বাইরে যায়, এই কাগজের সাথে লাগার কারণে কাগজ যদি দামি হয়ে যায়, আমি আর আপনি তো মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তুই যে দুনিয়াতে আমি সৃষ্টি করছি, আমি আল্লাহ তোমাকে আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করছি। এই ইবাদত বন্দেগী না করে আমি আর আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। কোন দুনিয়ার পিছনে? যেই দুনিয়া আমার আপনার আগে আপনার বাপ দাদা কাউকে এই জমিনের উপরে থাকতে দেয় নাই, গিলে ফেলছে, সবাইকে এই জমিনের নিচে চলে যেতে হয়েছে। আমি আর আপনিও চলে যাব। চলে যাওয়ার আগে নিজের আমল নামাটা যেন ভারী করতে পারি। কেমন ভারী? ওই পরিমাণ ভারী যেন করতে পারি, মালিক যেদিন জিজ্ঞাসা করবেন, বান্দারে দুনিয়ার 50-60 বছরের জিন্দেগি তোরে দিলাম, এত বেশি নিয়ামত দিলাম, 2টা চোখ দিলাম সুন্দর দুনিয়াটাকে দেখার জন্য, হাত পা দিলাম ভালো কাজের কাছে যাওয়ার জন্য, জবান দিলাম নিজে নিজে ভালো কাজ করবা, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, নিজে ভালো কাজ করবা, অন্যকে ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। এত সুন্দর করে জবানটা দিলাম কথা বলার জন্য। দুনিয়ায় তুমি যখন অসুস্থ হয়ে যাইতারে বান্দা, অক্সিজেন যখন নিতে পারতা না, আল্লাহ পাকের কাছে তুমি আমি আল্লাহ তোমাকে এত অক্সিজেন দিছি, এত স্বচ্ছ অক্সিজেন দিছি, ওই অক্সিজেনের জন্য কোনোদিন তোমার কাছে 2খানা টাকা নেই নাই। আর তুমি যখন অসুস্থ হয়ে যাইতা, হাসপাতালে যাইতা, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিটের অক্সিজেন ডাক্তার তোমার কাছে নিত। সেই জন্য এই অক্সিজেন এত নিয়ামত তুমি
তুমি পাওয়ার পরেও আমি আল্লাহরে ভুলিয়া গেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দারে, এই দুনিয়ার এত বেশি নিয়ামত পায়া, সামান্য 50-60 বছরের জিন্দেগি পায়া তুমি আল্লাহ, তুমি বান্দা আমি আল্লাহকে ভুলে গেছো। মনে রাখবা, যেই বান্দা আমি আল্লাহকে দুনিয়াতে ভুলে যাবে, ওই বান্দাকে হাসরের কঠিন ময়দানে স্বয়ং আমি আল্লাহ ভুলে যাব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি ওই কঠিন ময়দানে আমার আপনারে ভুলে যায়, কার কাছে যাব? অথচ ওই দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিনের রাজত্ব, ওই দিন শুধুমাত্র তার রাজত্ব, তার সামনে কথা বলার সাহস কারো থাকবে না, মাথা তুলে দাঁড়াবে এমন সাহস কারো থাকবে না। ওই কঠিন ময়দানে যদি মালিক আমার আপনারা ভুলে যায়, তাহলে আমরা কার কাছে যাব? ওই পরিস্থিতি আমার আপনার আরো কতটা কঠিন হবে। সেজন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আজকের এই প্রোগ্রাম থেকে অনুরোধ, আমরা 5 ওয়াক্ত নামাজি বান্দা হয়ে যাব কালকে থেকে ইনশাআল্লাহ। এই নিয়তটুকু কি করা যায় এই প্রোগ্রাম থেকে? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, উলামায়ে কেরাম বলেন, উলামায়ে হক বলেন, এই বর্তমান জামানায় সবচাইতে পীর, সবচাইতে বড় পীর মুর্শিদ, সবচাইতে বুজুর্গ মানুষ কে জানেননি? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে। বুজুর্গ হওয়ার জন্য এই 5 ওয়াক্ত নামাজ যথেষ্ট। আগে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়েন, আল্লাহ তাআলা আপনার দুনিয়ার সমস্ত বালা মুসিবত, আপনার চলাফেরা, আপনার চিন্তাধারা, আপনার নিয়ত, আপনার ইখলাস, সব কিছুর ভিতর আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে এবং আমাকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সাথে সাথে আমরা সবাই এইখানে, আমি শুনছি, এটা খুব ভালো লাগছে শুনে, বয়স্কদের জন্য নাকি এখানে কোরআনের শিক্ষা চালু আছে। এটা তো আপনাদের জন্য বিশাল সৌভাগ্যের বিষয়। এই সুযোগ ছাড়া যাবে না। মালিকের কাছে কি করবেন? বয়স শেষ হয়ে গেছে না, আল্লাহ বয়স তো শেষ হয়ে গেছিল, শিখতে পারি নাই, সুযোগটা পাই নাই। এইসব আলাপ কি ওইখানে চলবো? বলেন, এইসব আলাপ হুজুরগর কাছে চলে? অন্য জায়গায় চলবো? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাথা তুলতে সাহস পাইবেন না, সেখানে আপনি যাই গল্প শোনাইবেন? সুন্দর সুযোগ, এই সুযোগ বাবারা হাত জোর করে বলি, আমার যুবক ভাইয়েরা, দয়া করে আল্লাহকে ওয়াস্তে এই সুযোগটাকে মিস করেন না। আপনি প্রতিদিন পারেন না, প্রতিদিন দরকার নাই, আপনি সপ্তাহে 2 দিন 2 ঘন্টা পড়েন। বলেন, হাত তোলেন, কে কে পারবেন? সপ্তাহে 2 দিন 2 ঘন্টা। যুবক ভাইরা পারতেন না? 2 ঘন্টা পারতেন না? হ্যাঁ, তাহলে হাত তো তুলতেছেন না। কোরআন পারেন? আইন দেই, কতটুকু শুদ্ধ করে পারেন? আইন। আল্লাহ কোন ভাব হয়েছে জানেন? এলাকার কিছু পোলামান আছে না, নামাজ পড়ে কোন দিন কোন তো জোরে কোন, আরো জোরে কোন না, জোয়ান নামাজ পড়ে কি বলে? দোদ বেড়ে এত তাড়াতাড়ি মরে যাবো, পোলাপান হইব, বাচ্চা হইব, বিয়া করবো, হজ করবো, তারপরে পালা হয়ে যাবো। অথচ ওই গাদার বাচ্চা বুঝে না তোর পাশের বন্ধু যে গতকালকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোর পাশের বন্ধু যে অসুস্থ হাসপাতালে, কোনো নিশ্চয়তা নাই জীবনের, এটা বুঝে না। তারপরেও চোখ খুলে না যে মৃত্যু আসার যে কোনো ঠিক ঠিকানা নাই, কোনো টাইম টেবিল নাই, মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না, এটা বুঝে না। ওই দশা হয়েছে। মাদ্রাসায় যারা পড়ে 5 বছর পড়ার পরে তারাবির নামাজ পড়ায়, এদেরই কোরআন শরীফ সহি শুদ্ধ হয় কিনা হুজুররা ভুল ধরে ফেলায়। আমার ভাইয়া কোথাছে কোরআন শরীফ পারে, আয় একটু তালা শুনি, আমি সূরা ফাতিহা শোনাবেন।
বাইরে আমি কিন্তু যুবক, এই জন্য আমি কথাও বলি বেশি আমার যুবক ভাইদেরকে, ভালোবাসি আমার যুবক ভাইদেরকে। আমি তো বিশ্বাস করি, সব জায়গায় বলি, আমার যুবক ভাইগুলো যদি এক একটা দিনের খাদেম হয়ে যায়, বাংলাদেশ পরিবর্তন হইতে বেশি দিন লাগবে না, পুরো পৃথিবী পরিবর্তন হয়ে যাবে যদি আমার যুবক ভাইয়েরা পরিবর্তন হয়ে যায়। প্রত্যেকটা যুবক যদি কোরআনওয়ালা হয়ে যায়, মনে করেন এই যে 17 বছরের ইতিহাস কেউ তো পারলো না, যুবক ভাইয়েরা এরকম চটকি মেরে শেষ করে দিল। আপনারা বলেন চেষ্টা কি কম করছে? ওই বেচারি কত বড় বড় মিছিল মিটিং, হ্যাঁ ঘুমায়, সকালবেলা উঠে মিছিল নাই, অথচ যুবক ভাইয়েরা এক চটকিতে সব উলটপালট করে ফেললো পুরো ইতিহাস। মানে আবার আমরা 71-এর যুদ্ধ শেষ করে 17 বছর পরে দেশ পাইছি। যুবকরা যদি এটা পারে, তাহলে যুবকরা এই দেশ ইসলামী শাসনতন্ত্র হবে, এটাও পারবে ইনশাআল্লাহ। তার আগে তো হ্যাঁ কোরআন শরীফ সহি হইতে হইব। ওই যে দুজন কই আছে, আমারটা সহি আছে। আল্লাহ পাক আমাদের সকল যুবক ভাইদেরকে দ্বীনের এক একটা খুঁটি বানায় দেয়, সকলে বলে আমিন। কিছু সময় কথা বলছি, যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিসের চোখে দেখবেন? ক্ষমার দৃষ্টিতে। আমি এখানে অনেকের সন্তানের সমতুল্য, এবং আপনাদের কাছে একটা অনুরোধ, একটা চাওয়া। কিভাবে চাইতে পারি বলেন? আপনার ঘরের দুয়ারে ভিক্ষুক যেভাবে চায়, আমি আপনাদের কাছে এইভাবে চাইতেছি, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন। আপনাদেরকে যে কথাগুলো বলি, এইগুলো যেন আগে আমি আমল নিজে করতে পারি, তারপর যেন আপনাদেরকে বয়ানগুলো শোনাইতে পারি। এবং আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়ার কোনো জুলুম, নির্যাতন, কোনো ভয় ভীতির কারণে হক কথাগুলো বলার ক্ষেত্রে আমার জবানকে কখনো স্তব্ধ বন্ধ করে না দেন। যেন সবসময় এই গলাকে মানুষের সামনে কোরআনের জন্য বিলায় দিতে পারি, কোরআনের তাফসিরগুলো যেন মানুষের কাছে পৌঁছায় দিতে পারি। এইটুকু চাওয়া আপনাদের কাছে, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। চলেন সাউন্ড ঠিক করেন, শীত করতেছে, সাউন্ড ফুল বাড়ায় দেন, ইকু বাড়ায় দেন, ফুল সাউন্ড ভাষায় দেন। মাদ্রাসায় ওনাকে হাদিয়া, একজন ভাই আপনাকে হাদিয়া দিয়ে মাদ্রাসায়। আচ্ছা ঠিক আছে, আমারে হাদিয়া না দিয়া মাদ্রাসায় দেন। মাদ্রাসায় আজকে আপনারা সহযোগিতা করছেন না? হ্যাঁ মাশাআল্লাহ, যারা সহযোগিতা করছেন আল্লাহ তাআলা প্রত্যেকের সহযোগিতাকে কবুল করুক। যারা করেন নাই তারা আপনারা সামনে শ্রম দিয়া করবেন, শ্রম, পরামর্শ, বুদ্ধি, কোনো একভাবে যেন কোরআনের সাথে সম্পৃক্ত রাখতে পারেন। ওলামায়ে কেরাম বলছেন যে তোমার আলেমের সাথে সম্পর্ক রাখতে পারো নাই, মানে কোরআনের হাফেজ হইতে পারো নাই, ঠিক আছে, কোরআন নিজে পড়তে পারো না, ঠিক আছে, কমপক্ষে আল্লাহ তাআলার সামনে যেন দাঁড়ায় বলতে পারো, আল্লাহ আমি আলেমদেরকে ভালোবাসতাম, এটুকু আশা তো করতে পারেন। শেষ নবীর উম্মত যদি কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাতে যাইতে পারে গা, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, নবীদের এক নমুনা হলো উলামায়ে কেরাম। তাদেরকে যদি ভালোবাসি, তাদেরকে যদি মন থেকে ভালোবাসি, মহাব্বত করি, হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে নাজাতের জন্য উসিলা খুঁজবো। তখন যদি দেখা যায় আপনি আলেমদেরকে ভালোবাসছিলেন, আল্লাহ তাআলা ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ, ঘরে যায় কইেন, জান সাউন্ড বাড়ান, ইকু বাড়ান, পারেন না বই রয়েছেন বাড়ান, সাউন্ড ঠিক না হলে তো ছেড়ে দেব। কেরাতের পর তো একটাও থাকতো না, যাই বলবেন রুমালে এখন ছেড়ে দেন। ভাই আপনি সাউন্ড সিস্টেম ঠিক করেন, স্বেচ্ছাসেবক ভাইরা এটা নামি তো ইনশাল্লাহ। রুমাল আগে দেয় নাই, দেওয়া হয়নি, স্বেচ্ছাসেবক ভাইরা নামো তো ভাই, ইনশাল্লাহ দেন, রুমালটা ছেড়ে দেন। আমরা সবাই একটু জিকির করি, আর 10 মিনিট দোয়া হয়ে যাবে, আখিরি মুনাজাত। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা হয়তো একটা বিষয় অস্পষ্ট, যে যার কথা শুনে আমরা এসেছি উনি একজন দাওরা পাস মাওলানা, শুধু হাফেজ নন, এবং বর্তমানে ওনার পড়াশোনা এখনও চলমান। তাফসির বিভাগ, উচ্চতর তাফসিরুল কোরআন বিভাগে উনি পড়াশোনা করতেছেন। আলহামদুলিল্লাহ, উনি একজন মাওলানা, হাফেজ তো হয়েছেন, বর্তমানেও ওনার এলেমের গভীরতা আস্তে আস্তে বাড়তেছে। সামনে উলুমে হাদিস, তারপরে ফতুয়া বিভাগ, এগুলো বিষয়ে পড়াশোনা উনি চালু রাখবেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করব। তো উনি একজন যে মাওলানা এবং আলেম, এ বিষয়ে আমরা মনোযোগ দিব, ওনার কথা মূল্যায়ন করব। এমন নয় যে হাফেজ মানুষ, ওনার কথার কতটুকু মূল্য আছে বা উনি কতটুকু ব্যাখ্যা করবেন, এ বিষয়ে আমাদের যেন সন্দেহ না থাকে। আর উনি হক্কানি ওলামায়ে কেরাম হাটহাজারীর, ঢাকার বড় বড় মাদ্রাসা যে আছে সেগুলো থেকেই ওনার পড়াশোনা। আলহামদুলিল্লাহ, হক্কানি আলেমদের সাথে যোগাযোগ এবং তাদের সোহবত পেয়ে তাদের ছাত্র উনি। বর্তমানে তাফসির বিভাগ, উচ্চতর তাফসির কোরআন সেখানে পড়তেছেন উনি। আল্লাহ তাআলা ওনার মান বোঝার তৌফিক দান করুন। বাবা নিয়ে শুনে বাড়াও, একটুটা বাড়াও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون
ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما ثقفوا خذوا وقتلوا تقتيلا سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها
وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبني حسابا يسيرا رب العالمين গভীর রজনীতে কোরআনের এই তাফসীরের মাহফিল থেকে তোমার কোরআনের কিছু কোরআন তেলাওয়াত শেষ করে আল্লাহ আমি সহ কিছু গুনাহগার বান্দা তোমার কাছে হাত তুলেছি গো মালিক রব্বুল আলামিন কোরআনকে উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন জীবনে এত গুনাহ করেছি গো আল্লাহ যেই দিকেই তাকাই শুধু গুনার গুনাহ অন্তরটা গুনাহ করতে করতে কালো হয়ে গেছে গো মালিক তুমি বলছো বান্দা পাহাড় পরিমাণ যদি তোর গুনাহ হয় আমি মালিকের কাছে তওবা কর চোখের পানিগুলো ফালা বান্দারে পাহাড় সমতুল্য গুনাহগুলোকে মাফ করে দিয়া নেকি দ্বারা ভরপুর করে দিব মালিক তুমি তো রহমান তুমি তো গফফার আল্লাহ ক্ষমা করাটাই তোমার জন্য আল্লাহ তুমি ক্ষমা করতেই পছন্দ করো তোমার শান হলো ক্ষমা করা তোমার শান হলো দয়া করা তোমার শান হলো বান্দা বারবার ভুল করবে তুমি আল্লাহ মাফ করে দিবা গো মালিক আল্লাহ আমরা তোমার কাছে কিভাবে চাইতে হয় তাও জানি না আল্লাহ তোমার কাছে ভিক্ষুকের বেশে দুইখানা হাত তুলেছি মালিক তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন মা বাবা আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের উঁচু মাকাম দেয়া দাও রব্বুল আলামিন কার জানি মানা কার
আমার জানি করি যার টুকরা বাবা নাই, আমি তো জানি না মালিক তুমি জানো। আল্লাহ মা বাবাকে তুমি আল্লাহ কবরের মধ্যে শাস্তি দিও না। আল্লাহ নিজে না খায়া নিজে না ঘুমাইয়া ঘুম পাড়াইছে গো আল্লাহ, নিজে না পড়ে আমারে পড়াইছে আল্লাহ। আল্লাহ আমরা সমস্ত মানুষ আল্লাহ তোমার কাছে চাওয়া, যার মা বাবা নাই আল্লাহ মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। যার ঘরে এই দুইটা নিয়ামত আছে আল্লাহ, তাদের মৃত্যুর আগ পর্যন্ত যেন মা বাবার খেদমত করতে পারি তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের যুবক ভাইগুলোকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে ওমর ইবনুল খাত্তাবের মতো বানায় দাও আল্লাহ। এক একটা যুবককে তুমি ইসলামের এক একটা খুঁটি বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ পর্দার আড়ালে আমার বোনরা চোখের পানি ফালাইতেছে আল্লাহ, আমাদের অন্তর তো গুনাহ করতে করতে শক্ত হয়ে গেছে, চোখের পানি পড়ে না আল্লাহ, চোখের পানিও শুকায় গেছে আল্লাহ। আমার বোনগুলোকে তুমি পর্দাশীল নারী বানায় দাও আল্লাহ। এলাকার সমস্ত বোনদেরকে আল্লাহ তুমি পর্দাশীল নারী বানায় দাও মালিক। প্রত্যেকটা বোনকে তুমি আল্লাহ বিবি আসিয়া ফাতেমা আয়েশার মতো বানায় দাও আল্লাহ। আমার মা যারা বসে আছে তোমার কাছে হাত তুলছে গো আল্লাহ। আল্লাহ যাদের সংসারে আল্লাহ শান্তি, তাদের সংসারের মধ্যে সুখ শান্তি দিয়ে দাও আল্লাহ। এমন সন্তান আছে যে বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, এমন বোন আছে মা বাবাকে সম্মান করে না আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে সহি বুঝ দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফা আজলা কামিলা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দাও আল্লাহ। আমাদের প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারি তৌফিক দাও আল্লাহ। কোরআনটাকে যেন সহি করতে পারি তৌফিক দাও রব্বুল আলামিন। সামর্থ্য নাই কিন্তু মনের আশা তো আছে আল্লাহ। এই দুইটা চোখে তোমার কালো ঘরখানা জিয়ারত করতে চাই রব্বুল আলামিন। সামর্থ্য নাই, তুমি সামর্থ্যবান বানায়া দাও। একটা বার হলেও এই দুনিয়ার জমিনে থাকতে একটা বার হলেও তোমার কালো ঘরখানা এই দুই চোখে দেখার সুযোগ দাও রব্বুল আলামিন। জীবনের এত স্বপ্ন এত আশা, তোমার ঘরটা দুইটা চোখে দেখবো আল্লাহ। কি যে শান্তি, কি যে মায়া তোমার ঘরের ভিতরে রাখছো আল্লাহ গো। একবার গেলে কোটিবার যাইতে মনে চায় আল্লাহ। একটা বার দেখলে মনটা চায় মৃত্যুর আগ পর্যন্ত যদি ওইখানে থাকতে পারতাম মালিক। যেই নবীকে দেখি নাই আল্লাহ, ওই নবীকে এতটাই ভালোবাসি, ওই নবীর ব্যাপারে কেউ কিছু বললে কলিজাটা ছিঁড়া যায় আল্লাহ। যেই নবীকে এত ভালোবাসি ওই নবীর রওজার পাশে দাঁড়ায় যেন একটা বার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই সালামটুকু রওজার পাশে দাঁড়ায় দিতে পারি আল্লাহ। আমাদেরকে নবীর জিয়ারত নসিব করে দাও রব্বুল আলামিন। অত্র প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও আল্লাহ। প্রতিষ্ঠানের যত হাজত আছে আল্লাহ তুমি তোমার গায়বী খাজনা থেকে পূরণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ প্রতিষ্ঠানকে তুমি তোমার বন্ধুর প্রতিষ্ঠান মনে করে এই প্রতিষ্ঠানের দিন দিন তারাক্কি দান করে দাও আল্লাহ। ছাত্র বাড়ায় দাও আল্লাহ। এলাকার মানুষগুলোকে তুমি সহি বুঝ দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যারা আজকের এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য শ্রম, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ দিয়েছে আল্লাহ, প্রত্যেককে তুমি নাজাতের ওসিলা করে দিও আল্লাহ।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله